আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মিনি কিচেনের ভিডিও নিয়ে আসলাম। সবাই হাসবেন না আমার মিনি কিচেনের ভিডিও নিয়ে, কারণ অনেক শখ করে এই মিনি কিচেনটা সাজিয়েছি। খুব কম জিনিসপত্র দিয়ে, কারণ অনেকেই ভিডিও করে অনেক জিনিসপত্র দিয়ে। আমি নতুন তো, আপনাদের সাপোর্ট পেলে আরো বেশি করব। আজকে মিনি কিচেনে রান্না করব পাস্তা। এর জন্য চুলায় আমি পাস্তা দিয়ে দিয়েছি। এখন একটু লবণ দিয়ে নেব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে নিলাম। এখন এই যে দেখেন, পাস্তা রান্নার জন্য পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজ, মরিচ সবগুলো কুচি দিয়ে নেব। ভালোভাবে কুচি, কুচি করতে হবে। এরপর একটু পর, পর পাস্তাগুলো ভালোভাবে নাড়া দিতে হবে যেন একটার উপরে আরেকটা লেগে না যায়। এর জন্য এই দেখেন আমার পেঁয়াজ, মরিচ কাটা শেষ। আর দেখেন কিউট মুরগির ডিম, আমাদের বাড়ির মুরগির ডিম। সাধারণভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি আমার মিনি কিচেন। আজকে কিন্তু মাটির চুলায় রান্না করতেছি না। আজকে গ্যাসে রান্না করতেছি, গ্যাসের চুলায়। আসলে অন্য কিছু দিয়ে রান্না করতেছি। এটা গ্যাসের চুলার মতো আমার হাসব্যান্ড এনে দিছে মেলায় থেকে। তো ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। ছোট মিনি কিচেন রান্না করতে গেলে আর এগুলো খাওয়া যায়। অনেকগুলো পাস্তা নিয়েছি, এগুলো খাওয়া যায়। আগুনটাকে নিভিয়ে দিলাম। এখন ঝরিয়ে নিব পাস্তাটাকে। ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন আমি এই যে কড়াইটা দিয়ে দেবো চুলার মধ্যে, তারপর আগুন জ্বালিয়ে দেব। এখন আমি দেব খাঁটি সরিষার তেল, খাওয়া হয় আমাদের বাসায়। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ভালোভাবে ভাজা ভাজা না করলে পেঁয়াজ, কাঁচামরিচের যে কাঁচা স্মেলটা আসবে ওটা ভালো লাগবে না। এ দেখেন ভাজা হচ্ছে। প্রতিদিনের মতো আপনাদের সাথে বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর যদি লাইক দিয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও আপনাদের কার কার ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিদিন আমার ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো, চ্যানেলটার সাথেই থাকবেন। এ দেখেন ছোট্ট গ্যাসের চুলায় আমি রান্না করে নিচ্ছি। পাস্তা হবে আজকে। আমি ছিলাম আর আমার এক ননদ ছিল, আমার খালা শাশুড়ি মেয়ে, আমরা দুজন মিলে আমাকে হেল্প করতেছিল, আমরা রান্না করতেছিলাম। দেখেন আমি এখন ডিমটা ফাটিয়ে ভালোভাবে দিয়ে দিয়েছি। এখন ডিমটা একটু ভাজা ভাজা করে নেব। দেখেন কি পরিমাণ আগুন জ্বলতেছে আমার এই রান্নাঘরে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে যেন আগুন না ধরে যায়। অনেক পরিমাণের কিন্তু আগুন জ্বলেছিল। তো প্রায় প্রতিদিনই মিনি কিচেনের ভিডিও করতে চাই, কিন্তু বড় রান্নাঘরে রান্না করতে করতে ছোট রান্নাঘরে আর রান্না করতেই মনে চায় না। একটু তেলও দিয়ে নিলাম, কারণ ডিমটা লেগে যাচ্ছিল। এখন একটু ভালো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আমি একটু কুচি কুচি করে রাখবো ডিমগুলো, তাহলে পাস্তার সাথে মিশে যাবে আর অনেক মজা লাগবে। আর দেখেন আপনাদের দেখাচ্ছিলাম কিরকম আগুন জ্বলতেছিল, কারণ বাইরে অনেক বাতাস ছিল তো। এখন এই পাস্তাগুলো সিদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি একে একে দিয়ে নিয়েছিলাম। অনেক হয়ে গেছিল। আমি ভালো, কড়াইটা তো একদম ভর্তি হয়ে গেছিল দেখলে নিয়ে। আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। একটু কমিয়ে রেখে দিয়েছি, পরে আবার এইটুকু ডিমের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর বাইরে প্রচণ্ড পরিমাণ বাতাস, রোদ সবই ছিল। এর জন্য একটু ধোঁয়া হচ্ছিল, কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই খেয়ে বলেছিল ভালো হয়েছিল। অনেকটুকু পরিমাণের হয়েছিল পাস্তা, আর ভালোই হয়েছিল। অনেক ভালো লাগলো পাস্তা খেতে, কারণ নুডলস, পাস্তা এগুলো ভালোই লাগে। সকালে একবারে রান্না করার পর এটা রান্না করেছিলাম, কারণ এত ঝামেলা ভালো লাগে না। মিনি কিচেন সাজাও, মিনি কিচেন গোছাও, তারপরে তো বিভিন্ন ধরনের রান্না বান্না আছে। এ দেখেন আমি নামিয়ে নিচ্ছি, দেখছেন কি পরিবারের আগুন চলতেছে। এখন পরবর্তীতে আরেকটু পেঁয়াজ, ডিম দিয়ে নিচ্ছি, কারণ আরেকটু পাস্তা ছিল, ওইটাও আমি ভালোভাবে ভেজে নেব। তাহলে অনেকগুলো হবে, কারণ কম হয়ে গেছে, আমরা তিনজনই খাবো, ওই পরিমাণে হবে না। এর জন্য একটু বেশি করে পাস্তা সিদ্ধ করেছি। আপনাদের যদি পাস্তা খেতে ভালো লাগে তাহলে আমার এই রেসিপি ফলো করতে পারেন। আগে তো বড় কিচেনের ভিডিও দিতাম, মানে দুইটাই দিই। ভালো লাগে আমার মিনি কিচেনে রান্না করতে করতে। ছোটবেলায় রান্না করতাম না। আমি জানি আপনাদের অনেকেরই ভালো লাগে এরকম ছোট ছোট কিচেনে রান্না করতে। আসলে এইসব জিনিস মেলায় ছাড়া পাওয়া যায় না, আর অনলাইনে পাওয়া গেলে অনেক পরিমাণের দাম। তাই আমি এগুলো মেলায় থেকেই এনেছি। তো আমার ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর বলে যাবেন পাস্তাটা কেমন হয়েছে।